যে ব্যক্তির আমল ভালো তার কবর জান্নাতের বাগান, আর যে ব্যক্তির আমল খারাপ তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি এক জায়গায় বসা ছিলেন বাজান গো আমার, জাহান্নামের গর্ত হবে কবর। এই কবর বড় কঠিন জায়গা, আজ হোক কাল হোক আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে। মনে করছেন মরা লাগবে না, কে বলেছে মরা লাগবে না? মৃত্যু সবার হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। অনেকে মনে করছে হুজুর আমরা যুবক মারবো না। তোমার মতো কত যুবক সকালবেলা মোটর সাইকেল নিয়ে সেলফি তুললার বললো দোস্ত রে অমুক মোটর সাইকেলে চড়ে ফুরফুরা বাতাস খাইতেছি, বিকেল হওয়ার আগে ট্রাকের তলে যাইয়া জীবন হারাইছে। কথা কর। তোমার মতো কত যুবক আনন্দ করার জন্য কক্সবাজারে চলে গেল, কিশোরগঞ্জে নদীতে চলে গেল, যমুনা নদীতে চলে গেল, নৌকা ভ্রমণ করবে, আনন্দ করবে। আনন্দ করতে যায় নৌকা ডুবা মৃত্যুবরণ করছে। করে নাই, করে নাই। এজন্য কিসের অহংকার করো? আজকে যদি তোমাদেরকে নামাজের কথা বলা হয়, বলে হুজুর ইবাদতের এখনো সময় আসে নাই। আমরা ইবাদত করব তখন, চামড়া ঢিল হবে যখন। কথা কন না গে, এই চ্যাংরা বয়সে ইবাদত করা হবে না। অথচ আল্লাহ পাক যৌবন বয়সের ইবাদতটাই বেশি কবুল করেন, আর যৌবন বয়সের হিসাবটাই আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা কন। শিশুকালের হিসাব নেবেন না, বৃদ্ধকালের হিসাব নেবেন। হিসাব নেবে কোন কালের? যৌবন কালের। কোন কালের? যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ যুবক গভীর মনোযোগ দিয়ে গোলাম রব্বানির কথাগুলো শুনে যাও। আমি কিন্তু তোমাদের কারো শত্রু না। আমি যেই কথা বলতে আসছি আমার উদ্দেশ্য হলো জাহান্নামীদেরকে জান্নাতি বানানো, পথ বলা মানুষদেরকে সঠিক পথ দেখানো, সবাইকে সিরাতাল মুস্তাকিমের সহজ রাস্তার দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম অনেকে ভুলে গেছেন। নবীজির কাছে জিবরাইল আসলেন, এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইলো আপনার কানে কি আসছে? নবী ডেকে বলে হ্যাঁ জিবরাইল, এই মুহূর্তে একটা আওয়াজ আমার কানে এসেছে। নবী ডেকে বললেন যখন আমার কাছে কানের আওয়াজ আসছে, কানে আমি শুনছি, একটা আওয়াজ পাইলাম, শব্দ পাইলাম। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। ও গাজীপুরের মুসলমানেরা তাহলে চিন্তা করেন, একটা পাথর ভারী ওজন। কথা বল। একটা ৫ তলা বিল্ডিং থেকে যদি তুলা ছেড়ে দেওয়া হয় আর একটা পাথর ছেড়ে দেওয়া হয়, কোনটা আগে পড়বে? পাথর আগে পড়বে। তাহলে একটা পাথর ছেড়ে দিয়েছে, ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তোমার আমার গুনাহের কারণে আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, তোমার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এজন্য ওই জাহান্নামের আগুনের গর্ত থেকে, ওই কবরের গর্ত থেকে বাঁচার দরকার আছে না নাই? এ যুবক, যেই কবরের ভিতরে যদি কেউ গুনাহ নিয়ে যায়, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ফামাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করে তার নেক আমলও তুলে ধরা হবে হাসরের ময়দানে, সেটাও তার সামনে উপস্থাপন করা হবে, সেটাও তার আমলনামায় লিপিবদ্ধ থাকবে। আর যদি কেউ যাররা পরিমাণ গুনাহ করে, অনুপরিমাণে গুনাহ করে, সেই ছোট্ট অপরাধের কথাও লিপিবদ্ধ থাকবে, লেখা থাকবে। আর যারা গুনাহগার হয়ে অন্ধকার কবরে যাবে বাজার, ওই কবরের অবস্থা এমন হবে, ওই কবরের ভিতরে বিষাক্ত সাপ থাকবে বাজান। যেই সাপগুলো একবার যদি সবল মারে, বিষের যন্ত্রণা পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে, পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা হবে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই কবরের ভিতরে যারা গুনাহ নিয়ে যাবে বাজান, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেবে,
এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। ওই লোকগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আর একটা বার জমিনে যাওয়ার সুযোগ দাও, এইবার গেলে নেক আমল করব, জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না, তোমার ইবাদত ছাড়ব না। বলেন তো বাজান, ওই কবর থেকে কি দ্বিতীয়বার আসার সুযোগ আছে? কারো দাদা আসছে, বড় আব্বা আসছে, তার দাদার দাদা আসছে, আসে নাই? আসে নাই। তাহলে কবর এমন একটা জায়গা বাজান, যেই কবরে একবার গেলে দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ থাকে না। নবীজির সাহাবী নাম তার হযরত ওসমান, কবর দেখলেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। অন্য সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, এই কবর কি আপনার কোনো আত্মীয় স্বজনের কবর? বলেন না। না, তাহলে কেন আপনি কবর দেখে কান্দেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের জন্য প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি, প্রথম এই জায়গায় মানুষ ঢুকবে। এই কবরে ঢোকার পর তাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে, কবরের সলজবে যে পাশ করবে, তার মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান ডেকে বলে, এই কবরে যদি কেউ একবার ধরা খেয়ে যায়, কবরের 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি না দিতে পারে, তাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এর উত্তর যদি সঠিকভাবে না দিতে পারে, তাহলে এই কবর থেকে তার জন্য আযাব শুরু হবে, এই কবর তার জন্য কঠিন ব্যবহার করবে। এজন্য বাজান গো, আমার নবীর সাহাবী ওসমান দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কবর দিকে কান্দে, সেই কবরের পাশ দিয়ে বর্তমান যুগের মুসলমান হেঁটে যায় গান বাজাইতে বাজাইতে। এ জোরে বলেন, কথা ঠিক কিনা? ভয় লাগে না? না, আজ থেকে 30-40 বছর আগে একটা নতুন কবর হলে মানুষ ভয়ে সন্ধ্যার দিকে যায়নি। চাচা গেছে? কথা বলেন, গেছে? ভয়ে ওই কবরে ধার দিয়ে যায় না। আর এখন কবরস্থানে বৈশা জুয়ারুর বাচ্চারা তাস খেলে, কবরের উপরে বৈশা ফেন্সিডিল খায়। শয়তান দেখবার বাকি আছে নাকি? এগুলোই শয়তান। এ কি আছে? কোথায় গান বাজাচ্ছে রে? ওই কি শত্রু না বন্ধু রে? কষ্ট পাইছেন? তাহলে কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কবর মৃত ব্যক্তিদের সালাম দেওয়া তো দূরের কথা, কবর জিয়ারতের দোয়া পড়া তো দূরের কথা, ওই কবর দেখে আরো কবরস্থানের দিকে থুতু ফেলে। ব্যাককেল আছে না নাই? মন খারাপ করছেন মনে হয়? কোসে খায়া দায় কাম নাই, গাই বান্দার হুজুরের দাওয়াত দিছে। কষ্ট পাইছেন? আমাকে যে 2টা বিষয় দেওয়া হয়েছে, সামান্য হলেও আমি আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। একটা জাহান্নাম আর একটা কবর। বলছি বলা হয়েছে? তাহলে এখন দোয়ার দিকে যাব নাকি? আয়াত বাকি আছে তো আরো? না, আপনি বলবেন কেন? আমারই তো আয়াত বাকি আছে আরো। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কি বলা হবে? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। হে অপরাধীরা, কোন অপরাধে, কি অপরাধে আজকে জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি কি অপরাধ করছো? এজন্য যুবকদেরকে বইলা যায়, কবর দেখে একটু চিন্তা কইরো যে এই কবরের ভিতরে তোমাকে আমাকে একদিন ঢুকতে হবে। কথা কর। কবরবাসীকে দেখে শিক্ষা দিতে হবে যে আজকে তোমরা আসছো, কালকে আমাকেও আসতে হবে। কথা কর। কেউ থাকবে না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আসছে, দাদা আসছে, তারপরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার ছেলে আসছে, কিন্তু যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে চলে যেতে পারে, দাদার আগে নাতি চলে যেতে পারে। তাহলে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল, কোনো সিরিয়াল। মৃত্যু হঠাৎ করে একদিন আসবে, আপনি টেরই পাবেন না। ঘুমাইছেন, মৃত্যু হয়েছে। কথা কন। তাহলে ওই দিন যদি এশার নামাজ না পড়ে ঘুমান, তাহলে মৃত্যুটা কি হলো? বেনামাজি হয়ে মরা লাগলো। কথা কন। আপনি এমন জায়গায় যা মৃত্যুবরণ করছেন, কি দেখতে যায়? সিনেমা দেখতে যায়। আপনি এমন জায়গায় যা মৃত্যুবরণ করছেন, যাত্রার প্যান্ডেলে মানুষের ঠেলাঠেলি খায়া ওই জায়গায় মরছেন। কথা কন। এরকম আছে না নাই? আমাদের বগুড়া শহরে একবার
যদিও শ্বশুর বাড়ি জেলা, কিন্তু তারপরে বগুড়াতে থাকি। তো বগুড়া জেলায় একবার বাণিজ্য মেলা হয়েছিল। কি মেলা? তো এই বাণিজ্য মেলায় একবার সেই ঝড় উঠছে, আর ওই তো বোঝেনি, নাচ গান অনেক কিছু হয়। ওই ঝড় আসাতে মানুষজন সবাই একটা ওই যেগুলো স্টেজ সাজাইছে নাচ গানের, ওই স্টেজের উপরে দাঁড়াইছে, আর চৌকি ভাঙ্গে ওই স্টেজ ভাঙ্গে আবার এর নিচে কিছু মানুষ ঢুকছে, ওরা ওই জায়গায় মরে গেছে। কিছু মানুষ কি হয়েছে? মারা গেছে। তাহলে যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ দেখতে যায়া ওই প্যান্ডেলের স্টেজ ভাঙ্গে মরছে, তাহলে কি জান্নাত ঢুকছে না জাহান্নামত গেছে? এটা কি বোঝার বাকি আছে? সহজ হিসাব যুবক, সহজ হিসাব। হেডফোন কানের মধ্যে দিয়া রঙ্গিলা বন্ধুর গান শুনতেছো, আর তুমি মারা গেছো, কি হইবে? কথা কন, কি হবে কবরে? পিকনিকের গাড়িতে যাচ্ছ আর বক্স বাজাইতেছো, গান বাজাইতেছো, দুর্ঘটনায় গাড়িটা খাদে পড়লো, মৃত্যুবরণ করলা গান শুনতে শুনতে, জান্নাতে যাইবা? জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাবার দেবে, ফাজলামি করার জায়গা পাও না। না এ কিসের কসম? ওই করছে কোন আল্লাহর কসম। প্রেমিকার হাত ধরে কসম খাচ্ছে নাকি? মন খারাপ করছেন মনে হয় আপনারা, কষ্ট পাইছেন বাজান, রাগ কইরেন না। এজন্য এই যুবক তোমাদের বইলা যায়, আল্লাহর একজন বান্দার নাম তার গোলাম সরোয়ার সাইদি। কথা কন, অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি। আহারে আজারি ভাইয়ের নানা বেশ কয়েকদিন ধরে অসুস্থ, যার একটা ইনজেকশন নেওয়ার জন্য 9 লাখ টাকা খরচ হয়। কয় লাখ? আল্লাহর এই বান্দা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অপেক্ষা করতেছে বাজার। আমরা একটু দোয়া করি, যেই মানুষটার আলোচনা শুনে হাজার হাজার যুবক নামাজি হয়েছে, যেই মানুষটার আলোচনা শুনে হাজার হাজার যুবক কি হয়েছে? নামাজি হয়েছে। যেই মানুষটা এমন সুন্দর করে বক্তব্য উপস্থাপন করে, হে যুবক তুমি কি এখনো মসজিদে ঢুকতে পারলা না? হে যুবক এখনো কি তুমি গান শোনা বন্ধ করতে পারলা না? হে যুবক এখনো কি তুমি গুনাহ ছাড়তে পারলা না? কি সুন্দর করে যুবকদের হৃদয়ে আকর্ষণ করতেন, কি সুন্দর করে নরম কথা বলে মানুষের হৃদয়ে ঢুকতেন। আল্লাহর সেই বান্দা গোলাম সরোয়ার সাইদি অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, শেফায়ে কামেলা আজলা দান করেন। জোরে কোন আমিন। আর যারা বলেন আমিন। যারা দিনের জন্য কথা বলে, ইসলামের জন্য কথা বলে, তাদের জন্য কলিজার থেকে দোয়া আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তোমার এই গোলাম কোরআনের খাদেম অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি সাহেবকে আল্লাহ সুস্থতা দান করেন। রাব্বুল আলামিন তাকে আবারও যুবকদের মাঝে কোরআনের ময়দানে সুন্দর সুন্দর কথা বলে এ জাতির যুবকদেরকে হিদায়াতের পথে ডাকার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। কষ্ট হয় বাজান, সামনের দিকে যাব কিনা না শেষ করে দেব? তাদেরকে বলা হবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো। সাকর একটা জাহান্নামের নাম, বোঝা গেছে বাজান? তাদেরকে যখন বলা হবে তখন তারা তাদের 4টি অপরাধের কথা স্বীকার করবে। কয়টি? 4টি। তাদের 1 নাম্বার অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাদের 1 নাম্বার অপরাধ, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। আর এই জাহান্নামের আগুন যারা জ্বলবে সেই জাহান্নামের নাম সাকর। কি না? সাকর, সাইর, লাজা, হুতমা, জাহিম। কথা বল, এগুলো জাহান্নামের নাম আছে না নাই? যে জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 70 গুণ বেশি। এই আগুনই সহ্য হয় না, এই সূর্যের তাপ সহ্য হয় না। এর চাইতে যদি স্পিরিট আরো 70 গুণ হয়। এ যুবক, মোটরসাইকেল চালাও, 10-এ গাড়ি ওঠে, 20-এ গাড়ি ওঠে, বোঝো না? তাহলে 70-এ তুললে গাড়ি কি আসতে যায় না জ্বলে যায়? এ কথা কন না কে? এটা বোঝেন। আর জাহান্নামের আগুনের যদি স্পিরিট এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হয়, তাহলে জাহান্নামীরা জ্বলবে, পুড়বে, আরাম পাবে নাকি আযাব আরো বাড়বে?
আগুনের ভয়াবহতা কত কঠিন, কত লেলিহান চিকা। জাহান্নামের আগুনে জ্বলবে, অপরাধীরা পুড়বে, আগুনের ফুলকির উপরে লাফাবে, আবার পুড়বে, আবার জ্বলবে, চিৎকার মারবে, আহাজারি করবে, কান্নাকাটি করবে, কিন্তু জাহান্নামীদেরকে বের করা হবে যারা বেঈমান না ফারমান। যাদের ঈমান আছে, আল্লাহ যদি দয়া করে বের করে, সেটা আলাদা হিসাব। কথাকে বোঝা গেছে? এগুলো অনেক আলোচনা, আমি ওইদিকে যাব না। মন খারাপ করছেন তাই বলে কি ঈমান থাকলে জাহান্নামে যাওয়ার দরকার আছে? আমল করে, নেক আমল করে আল্লাহকে খুশি করে জান্নাতি হতে চায়। এ যুবক, এ যুবক, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। আমি গোলাম রব্বানী আপনাদেরকে শেষ রজনীতে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম। তাহলে সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে, তখন তারা তাদের অপরাধের কথা স্বীকার করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে সালাত আদায় করতাম না, সালাত আদায় করতাম না। ও ভাই, ঠিকই আছে, কাজীপুর বাজারে আমরা একই জায়গায় ব্যবসা করেছিলাম। আজান দিলে আপনি মসজিদে গেছেন, আর আমি দুনিয়ার দোকানদারি নিয়ে ব্যস্ত ছিলাম। মনে করছিলাম এই জোহরের নামাজের 15 মিনিট চলে গেলে 3-4টা কাস্টমার বিদায় করা যাবে, আর যেহেতু ওই দোকান বন্ধ করে নামাজে যাবে, এই সুযোগে আমি বেশি লাভ করব। এই যে দুনিয়ার লোভ, কথা কন না, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা, দুনিয়ার মায়া জালে পইরা যে আরো চাই টাকা, আরো চাই বাড়ি গাড়ি জমি সম্পদ, কথা কর, এই দুনিয়ার লোভ লালসার প্রতিযোগিতায় পড়েছিলাম। এই প্রতিযোগিতা থামবে কখন? গাড়ি বাড়ি চাওয়া, এই লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন ওই ব্যক্তি কবরে ঢুকবে, আর এই কবরে ঢোকার পর কবরের মাটি যখন মুখের ভিতরে ঢুকবে, সেই দিন মানুষের আকাঙ্ক্ষা স্বাদ মিটে যাবে। তার আগে স্বাদ মিটবে না। যাই বাংলাদেশের মনে করেন কথার কথা, একটা মেম্বার সে চাই চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চাই উপজেলা চেয়ারম্যান হতে, উপজেলা চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে, আর প্রধানমন্ত্রী হতেও চাই মন্ত্রী। কিন্তু বাংলাদেশে এটা চান্স নাই। কথা কর না কে? যারা আছে ওই হয়া থেকে তাই দেখতেছি, হয় আপা না হয় ভাবি, কথা কন, হয় বগুড়া আর না হয় গোপালগঞ্জ, কথা কন না কে? ওনারা থাক, আল্লাহ যতদিন হায়াত দিচ্ছে দোয়া করে, আমরা তো পুরুষ থাকেও নাই, কথা কন না কে? আমরা এদেশে ঘর জামাইয়ের মতো। কথাকে বোঝা গেছে বাজান? উপায় নাই, উপায় নাই, যতদিন বাঁচবে ততদিন তারাই ক্ষমতায় থাকবে। আমরা দোয়া করি যেইভাবে দেশের উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আরো এগিয়ে যায়, কথা কয়, আরো এগিয়ে যাক। দেশের উন্নতি হলে আমাদেরও উন্নতি হবে, তবে উন্নতির পাশাপাশি দুর্নীতিও আছে না না। অনেক নেতার বাড়িতে অভিযান চালায়া কি টাকা দেখছো না? খবরে দেখছো? একজন তাই খবরে ওই যে বক মনে করেন ওই সিন্ধুকের ভিতর থেকে টাকাগুলো বের করছে না, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। একজন কয়েছে হুজুর খালি দেখতেছি আর কান দিচ্ছি, দেখছি কে কি হয়েছে, একটা বার যদি দেশের একটা নেতা হতে পারতাম, কপাল খুলে যেত হুজুর, কি টাকার বান্ডিল গো, কথা কন না। ওই দুনিয়ার 2 টাকা দেখে লাভ আছে? দুনিয়ার দুর্নীতি করে কোটিপতি হয় লাভ আছে? মালিক ড্রাইভার 100 কোটি টাকার মালিক এখন কোন জায়গায়? জেলখানায়, কথা কন। রিজেন্ট হাসপাতালের মালিক 60 কোটি টাকার মালিক এখন কোথায়? পাপিয়া ম্যাডাম পাপের সাগরে মানুষকে ডুবাইছে, এখন কোথায়? বিদায় এই দেশে মোটামুটি দেখা যাচ্ছে যারাই দুর্নীতি করে একটু খাওয়া মানে গলা পর্যন্ত গেছে, তারপরে করছে বগুড়ের দই খাও, তখন করছে খাওয়া তো খিলেছি, কথা কন না। ধরা ধরছে নেতার টাকা, পিস্তল, মালের বোতল সব পাওয়া যায়, কথা কন। এই জন্য দুর্নীতিবাজদের ছাই নাই। প্রধানমন্ত্রীর একটা কথা, আমার অনেকগুলো কথা ভালো লাগে, তার মধ্যে এই কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আমার দেশের যুব সমাজকে নিশা খাওয়াইয়া ধ্বংস করবা, এদেশে ফেন্সিডিল খাওয়াইয়া, মদ খাওয়াইয়া, ইয়াবা বিক্রি করে ধ্বংস কইরা কোটি কোটি টাকার পাচার করবা, হবে না। এই সমস্ত মাদক দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে ধরা হবে, ছাড় দেওয়া হবে না, কথা কন ঠিক কিনা? ঠিক বলেছেন, এইগুলো তো আমরা দেখতেছি, কথা কন ঠিক কিনা? এ ভাইজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, কোন কথা বলতে চাচ্ছিলাম মনে আছে? তাহলে ওই লোকগুলো ডেকে বলবে আমরা একই বাজারে ব্যবসা করেছিলাম, আপনি দোকান বন্ধ করে আজান হলে মসজিদে গেছেন, আমি যাই
এমনও কপাল পোড়া আছে এই এলাকার মধ্যে, এই পাইকারতুলি মসজিদের পাশেই তার বাড়ি। আজান হয়, উত্তর পাড়ার চাচা মিয়া লাইট ধইরা হাঁটতে হাঁটতে ফজরের সালাতে হাজির হয়, আর মসজিদের পাশেই বাড়ি, ব্যাককেল টের পায় না। আছে না? না, মসজিদের সাথেই বাড়ি, আজান সবচাইতে বেশি সাউন্ড ওর বাড়িতে বাজে, তারপরে কপাল পরা মসজিদে আসে। এই লোকগুলো কই যাবে? কথা কর, কথা কন। জাহান্নামের আগুনে জ্বলবে বাজান। তখন তারা বলবে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার লোভ লালস আমাদেরকে এত পাগল করছে, এত পাগল করছে, আল্লাহকে সিজদা দেওয়ার মতো সময় আমাদের ছিল? কথা বলেন ছিল না? এই জন্য আমরা জাহান্নামের আগুনে জ্বলছি বাজান। আমার তাদের 2 নাম্বার অপরাধ। অনেক কথা আছে, কষ্ট হয় কি ভাই? সমস্যা? আমার কষ্ট হচ্ছে ভাই, শেষ করে দিই। কষ্ট হয় না আপনাদের? আলহামদুলিল্লাহ বাজান। তাহলে একটু গভীর মনোযোগ বাড়ান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে বেনামাজিরা সাকর নামক জাহান্নামে, আর নামাজিরা জান্নাতুল ফেরদাউসে। কোন জায়গায়? জান্নাতুল ফেরদাউসেরা। জান্নাতুল ফেরদাউসের ভিতরে সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক 7টা গুণের কথা বলেছেন। ওই 7টা গুণ যে মুমিন অর্জন করতে পারবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী বানায়া দেবে। এজন্য জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজ খালি পড়লেই হবে না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কার মতো নামাজ পড়বেন? কথা কম, আর মনে নাই। হ্যাঁ, আসুল রাসূলের মতো। কার মতো? যেভাবে পানি খাওয়ালে গবেষণা করতেছেন, তাতে মনে অনেক কিছু খাইছি। বাড়িতে যা আপনারাও খাইন, দোয়া করে গেলাম। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে রাসূলের মতো নামাজ। কার মতো? বিশ্বনবী আমাদের রহমতের নবী কিভাবে নামাজ আদায় করতেন, যেই রহমাতুল আলামিনকে নিয়ে আজকে পৃথিবীর জালেমেরা ব্যঙ্গ করে, ঠাট্টা বিদ্রুপ করে। কথা কর। ফ্রান্সে আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। আমরা মুসলমান জীবিত থাকা অবস্থায় তাম পৃথিবীর 170 কোটি মুসলমান জ্বলে উঠেছে। ফ্রান্সের পুণ্যকে বর্জন করতে হবে। আরে ফ্রান্সের মেকরনকে আল্লাহ পাক নমরুদ ফিরাউনের মতো আযাব আর গজব দিয়ে ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ যদি আমার বাবাকে গালি দেয়, আমি সহ্য করতে পারবো। কেউ যদি আমার দলকে গালি দেয়, আমি সহ্য করতে পারবো। কেউ যদি আমার নেতাকে গালি দেয়, আমি সহ্য করব। কিন্তু বিশ্বনবী হলেন উম্মতে মুহাম্মাদের কলিজার টুকরা। আমার নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কটূক্তি করে, নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করে, ওই জালেম বেঈমানকে ধইরা ওর বুকের উপরে সইরা ওর জিহ্বা টান দিয়া কুকুরকে ছিঁড়ে খাওয়াবো। কষ্ট পাইছেন? বিরক্ত হয়েছেন? রসুলের প্রেম আছে না নাই? কম না বেশি? নিজের জীবনের চাইতে পিতামাতা আত্মীয় স্বজন সবার চাইতে বেশি ভালোবাসি কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আজকে পুরো ফেসবুক ওই জালেমেরা যখন উল্টাপাল্টা মন্তব্য করতেছে, আজকে পুরো ফেসবুক বিশ্বনবীর ভালোবাসার দখলে, বিশ্বনবীর নামের দখলে। সুবহানাল্লাহ বলেন। ইংল্যান্ডে সবচাইতে জনপ্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ইংল্যান্ডে সবচাইতে জনপ্রিয় নাম মুহাম্মদ। কি নাম? আর জোরে কোন কি নাম? এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য জালেম বেঈমানরা ষড়যন্ত্র করে রাসূলের সম্মান কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। কারণ রাসূলকে সম্মানিত করেছেন কে? যেই রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক আসমান থেকে সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে যখন তারা পাগল বলছে, জাদুকর বলছে, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দেয়, যারা আপনাকে পাগল বলে ওর 14 গোষ্ঠী পাগল। কথা বল। ওই জালেমেরা কাফেররা যখন নবীজিকে জীবিত থাকা অবস্থায় গালি দিয়েছিল, ওয়ালিদ বিন মুগীরা
নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছিল, অশ্লীল গালি দিয়েছিল, নবী যে মনের মধ্যে কষ্ট পাইছে, আল্লাহ ডেকে বলে নবী গো মনে কষ্ট নেবেন না, যারা নবীদেরকে গালি দেয় ওরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা বৈধ বাপের সন্তান নয়, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ জালস সন্তান। আজকের এই মেকারনের দেশে যারা নবীকে কটূক্তি করতেছে, যারা কার্টুন প্রদর্শন করতেছে, বোঝা যায় ওরা ওয়ালিদ বিন মুগিরার মতো জন্ম পরিচয়হীন অবৈধ সন্তান। কথা কোন? এজন্য কোন মুসলমান জীবিত থাকা অবস্থায় ওরা আমার রাসূলকে নিয়ে কথা বলবে, আর মুসলমান ঘুমাইয়া থাকবে, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, কিন্তু রাসূলের অবমাননাকারীদের এই পৃথিবীর জমিনে থাকতে দেব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন মনে হয়, দুঃখ পাইছেন মনে হয়। ও সিরাজগঞ্জ গাজীপুরের মুসলমান ভাইরা, ঈমান রক্ষা করার জন্য রাসূলের মহব্বত কলিজার ভিতরে থাকবে, রাসূলের অনুসরণ অনুকরণ থাকতে হবে। রাসূলের সন্তান যখন মারা যায়, ওই কাফেররা বলেছিল মুহাম্মদ লেজ কাটা নির্বংশ, মুহাম্মাদের বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে জানায় দিলেন, ওয়া ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার কোন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে বলে লেজ কাটা নির্বংশ, আমি আল্লাহ বলে দিলাম ওরাই হলো লেজ কাটা নির্বংশ। কথা কন? আপনার বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না, এগুলো নিয়ে টিটকারি করে না। আমি আল্লাহ বলে দিলাম ওদের বংশে বাতি জ্বালানোর মতো কেউ পৃথিবীতে থাকবে? আছে নাকি? আছে না। এজন্য জালেমেরা রাসূলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল, আসমান থেকে জবাব দিয়েছেন কে? কারণ রাসূলের সম্মান আকাশচুম্বী মর্যাদা সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দুই চারজন কুলাঙ্গার বেঈমান একটু কার্টুন বানায়। রাসূলের কি কোনো ছবি আছে, চিত্র আছে? এগুলো বানায় কি? একটা কার্টুন বানায় মুসলমানের কলিজায় আঘাত লাগায় বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা ফাজলামি করার জায়গা পাও না নাকি? মন খারাপ করছেন? তাহলে ওরা বোকার স্বর্গে বসবাস করে, যে এরকম কার্টুন বানায় মনে হয় আমাদের নবীর সম্মান কমাবে। নবীকে সম্মানিত করেছেন কে? আল্লাহর পরে পৃথিবীতে সম্মানিত একজন মানুষ, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল নবীদের সরদার, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আপনি আমি গর্বিত যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সামনের দিকে যাব, ছেড়ে দেব? সংক্ষিপ্ত করে দিচ্ছি বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান ও মুসলমান আল্লাহর গোলামেরা। তাহলে জাহান্নামীরা তাদের এক নাম্বার অপরাধের কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তাহলে তারা নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। আর আমরা যারা নামাজ পড়ি, নামাজটা পড়বো কার মতো? রাসূলের মতো। কার মতো? রাসূল কিভাবে নামাজ আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এমন ভাবে রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী কোনোদিন রুকু থেকে উঠবে না। সুবহানাল্লাহ বলে। মাঝে মাঝে এমন লম্বা সময় নবীজি সিজদা দিতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন এমন লম্বা সময় নবীজি সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী হয়তোবা কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি আমি এক রাতের বেলায় দেখি আমাদের বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম কলসির পানি বইরা অথবা পানি বইরা ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায় দেখি নবীজি গভীর রাত্রিতে উইঠা চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানা ভিজে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি শুনলাম নবীজি শুধুমাত্র কেবলমাত্র উম্মতের জন্য কান্দেন। তাহলে যেই নবী সিজদা দেন লম্বা সময়, যে নবী সিজদা দেন লম্বা সময়, রুকু করেন লম্বা সময়, এমন ভাবে নামাজে দাঁড়িয়ে থাকতেন বিশ্ব নবীর পা মোবারক ফুলে যেতেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি এমন লম্বা সময় রুকু সিজদা করতেন, নামাজে দাঁড়ায় থাকতেন। এমনও সাহাবী আছে 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নামাজ খালি তাড়াহুড়ো, খালি ওঠে আর বসে, আছে না? খালি ধামান
মানে একসাথে যদি 4 সিজদা দেওয়া গেল মানে আরো ভালো। কথা কয় তাড়াহুড়ে নামাজি আছে না নাই? সেই তাড়াহুড়ে করে নামাজ পড়ে, নামাজে কোনো মনোযোগ থাকে না, খালি ছটপট করে এদিক ওদিক তাকায়, এরকম নামাজি আছে না নাই? গাজীপুরের মানুষ অবশ্য ভালো, নেককার নামাজি, একেবারে খাঁটি আল্লাহর ওলি, নির্ভেজাল মানুষ। আমি নিজে দেখেছি বহু জায়গায় নামাজের নিয়ত বান্ধে আছে না। আবার কেউ মসজিদের ফ্যান গনে, লেখা পড়ে সামনের কাতার পূরণ করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন। কয়েকদিন আগে বগুড়া জেলা কি যাই হোক বলবো না, সরকারি অফিস, কি অফিস? সরকারি অফিস, সরকারি মসজিদ, সেই মসজিদের সামনে লেখা আছে জুতা চোর হইতে সাবধান। এটা সরকারি অফিসে, যেখানে প্রশাসনের লোকেরা নামাজ পড়ে, সেই মসজিদের সামনে যদি লেখা থাকে জুতা চোর হইতে সাবধান, বাকি মসজিদের কি খবর? তো জুতাই খুঁজে পাওয়া যাবে না। কথা কন না? তাহলে প্রশাসনের লোকেরা জুতা চোর ঠেকাবার পারতেছে না, সাইন পড়তেছে। কি দেশে? এজন্য নামাজিরা কখনো জুতা চুরি করে না। আমি বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে গত কয়েকদিন আগে ওই জয়পুর হাট থেকে লোকজন দাওয়াত দিবে আসছে, আমি বাইরে স্যান্ডেল লাগিয়ে গেছি, পরে এসে দেখি স্যান্ডেলই নেই। আমি এই জীবনে কমপক্ষে 6 জোড়া স্যান্ডেল হারাচ্ছি খালি মসজিদ থেকে। কোত্থেকে? মসজিদ থেকে। আচ্ছা কইছে জুতার দামি মেলা না, কি করছে? দামি জুতা না বাবা, বলে 300-400 টাকা, ওই হলে জুতো চুরি হয়, নতুন হলেই মানুষ নিয়ে যায়। কথা কর না গে? তাহলে বাজান যারা মসজিদে যায় জুতা চুরি করে, ওরা নামাজি না বেনামাজি? বেনামাজি। নামাজি সাইজা জুতা চুরি। আগে মসজিদের মাইক চুরি হইতো না? কারা চুরি করে? নামাজি। কথা কর না খা? বেনামাজি। আল্লাহর আজান যেই মাইক দেওয়া হয়, সেই মাইক যারা মসজিদ থেকে চুরি করছে মানুষ। কথা কন মানুষ। ভাইরা আমার, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না, কষ্ট দেব না গাজীপুরের মুসলমান। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি এমন ভাবে নামাজ আদায় করতেন, সাহাবায়ে ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন, অনেক কথা হবে, লম্বা আমি করব না। এজন্য নামাজে আমাদের মনোযোগ বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অবশ্যই মুমিনেরা সফলকাম হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহু আকবার বলবেন না? কার ভয়ে নামাজ পড়বেন? রুকু সিজদা করবেন কার ভয়ে? এমন ভয় মনের মধ্যে আনতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। কার সামনে? অথবা এমন ভয় করতে হবে যে আমি নামাজ পড়তেছি, আসমান থেকে আল্লাহ তার কুদরতি দৃষ্টি দিয়ে দেখতেছেন যে আমি কিভাবে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। এমন ভয় নিয়ে যদি আমরা নামাজ পড়তাম, নামাজটা ঠিক হইতো না? কথা কন, ঠিক হইতো না? এখন আমরা নামাজে দাঁড়াইয়া গাও চুলকান শুরু করছে, আছে না না? মানে চুলকানির মলম আগে লাগা, তারপর নামাজের দ্বারা। কথা কন, আছে না নাই? মন খারাপ করছেন আপনারা। এখন আবার কেউ নামাজ পড়তে পড়তে মোবাইল পর্যন্ত কল রিসিভ করেন, এরকম নামাজি আছে না নাই? আস্তে করে ধরে কয় আমি নামাজ পড়তেছি ভাই, পরে কল দে, আর নামাজ হবে। আবার যখন রমজান মাস আসে বাজান ফতুয়া দেয়, তারাবি মানেই তাড়াতাড়ি, কোনো কথা চলবি না, তারাবি মানেই তাড়াতাড়ি। জোরে কর নাউজুবিল্লাহ। তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির? বিশ্রামের সহিত আদায় করতে হবে। আর আমার দেশের মুসলমানেরা 20 রাকাত নামাজ 20 মিনিটেই শেষ। কয় মিনিট? ওটা নামাজ পড়ছে না মেশিন চালু করছে? তাহলে এই 20 মিনিটে যদি 20 রাকাত নামাজ শেষ হয়ে যায়, চাচা ওই নামাজ আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে। এই নামাজ পড়ে জান্নাত। রাসূল নামাজে দাঁড়ায় পা ফুলে যায়, এত লম্বা সময় রুকু দেন, মনে হয় রুকু থেকে উঠবেনই না। এমন সিজদা দেন মনে হয় আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আর রুকু থেকে মানে সোজাও হয় না। কি হয়েছে? রুকুতে কি হয় না? সোজাও হয় না। এরকম মুসলমান আছে না নাই? রাগ করেছেন বাজান? কিছুই করার নাই। জীবনে এলাকায় দাওয়াত পাইলাম না, সমস্যা আছে। রিজেকের মালিক কে?
কে কে আল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে। বাজানো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এক নাম্বার, ওই লোকগুলো নামাজ না পড়ার কারণে, সালাত আদায় না করার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আমরা যারা দুনিয়াতে এখন বেঁচে আছি, বলেন তো বেনামাজি হয়ে জাহান্নামে যাবেন নাকি রসুলের মতো নামাজ আদায় করে জান্নাতে যাবেন? কারা কারা দুহাত তুলে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজানো আমার 2 নাম্বার হলো ওয়ালাম না তুনুতিমুল মিসকিন। 2 নাম্বার, ওই ব্যক্তিরা ডেকে বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না। 2 নাম্বার অপরাধ, অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না, দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না। বলেন তো আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দিয়েছে, দুস্থ অসহায় গরিব মিসকিনদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাদেরকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? পোশাক দেওয়ার দরকার আছে না নাই? তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিন্তু আজকে মিসকিনদের খাবার দিতে চাই, গরিবদেরকে দান করতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে একজন লোক বললেন, নবীজি আমাকে দান করেন। নবীজি সঙ্গে সঙ্গে বলেন, কি নিবা? বলে আমাকে একটা পরনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে নবীজি নিজের পরনের জুব্বা খুলে দান করে দিলেন। সুবহানাল্লাহ। একদিন এক মিসকিন এসে নবীজির কাছে বলে, নবী গো আমাকে কিছু দেন। নবীজি ডেকে বলে, শোনো, আমার বাড়িতে যে পরিমাণ আছে এইটা দিলে হবে না, তুমি আমার জামাই ওসমানের কাছে যাও। কার কাছে? হযরত ওসমানের কাছে চলে গেলেন লোকটা। যায়া দেখেন হযরত ওসমান পিঁপড়ার মুখ থেকে খাবার খুলে খুলে নেয়। কি করে? পিঁপড়ার মুখ থেকে খাবার। বলে ফকির বোঝে না কোন বাড়ি ভিক্ষা পাওয়া যাবে? কথা কর না কে? এইবার এই দৃশ্য দেখে কয়, আমি ফকির হয়েও জীবনে যা করি না এই ব্যক্তি তাই করতেছে। এমন ব্যক্তি ভিক্ষা দিতে পারে, দান করতে পারে? ঘুরে গেলেন নবীজির কাছে, যা বলে, নবী গো এমন একজন মানুষের কাছে পাঠাইছেন যে ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে খাবার খুলে নেয়। বলে তুমি কি বলছো? বলে না বলি নাই, দৃশ্য দেখাই তো মন খারাপ। বলে ঠিক আছে, যায় আমার কথা বলো। এইবার হযরত ওসমানের বাড়িতে যায়, দেখে হযরত ওসমান সলতে চেপে, কি চেপে? কথা কন না কে? সলতে চিপে তেল বাড়ি করতেছে। ওই লোকটা বলছে, আমি ফকির হয়েও জীবনে এরকম কাজ করি নাই। এমন ব্যক্তি ভিক্ষা দিতে পারে না। বিশ্বাস বিশ্বাস হয় না। এইবার চলে গেল বাজান গো আমার, যায় বলে, নবী গো এমন এক লোকের কাছে পাঠাইছেন যে সলতে চেপে। নবী বলে তুমি কি বলছো? বলে না বলি নাই। বলে ঠিক আছে, আবার যাও আবার যাও। এইবার যায় দেখে হযরত ওসমান তুলা ধরে ধরে পাথরের নিচে রাখতেছে, তুলে ধরে ধরে পাথরের নিচে রাখতেছে। বলে না, এই লোকের বাড়িতে পাওয়া যাবে না। এইবার নবীজির কাছে চলে গেলেন, যা বলে, নবী গো হযরত ওসমান তো তুলে ধরে ধরে জমাইতেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ বলছো। কয় বলি নাই, একবার বলে দেখো, যাও, এইবার মিস করবা না। যা করে করুক তুমি বলবা যে নবীজি পাঠাইছে আমার কিছু দান করো। ঠিক আছে? লোকটা চলে গেলেন। এইবার যায় দেখেন হযরত ওসমান বসে আছেন। এইবার হযরত ওসমানকে ডেকে বলে, বিশ্বনবী আপনার কাছে পাঠাইছেন, আপনি আমাকে একটু দেন। হযরত ওসমান ডেকে বলে, বাড়িতে যা আছে এটা দিলে চলবে না, যেহেতু আমার শ্বশুর পাঠাইছে তোমাকে একটু বেশি করেই আমি দিতে চাই, একটু অপেক্ষা করো। আমার ব্যবসায়ী কাফেলা ব্যবসা করে বাড়ির দিকে আসতেছে, আমি তোমারে বেশি করে দেব। কিন্তু ফকিরের কি ধৈর্য সয়? কথা কম। ফকিরদের ধৈর্য কম না বেশি? কম কম। বলতেছে ভাই যা দিবেন তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন। রাগ করছেন আপনারা? বাজান গোমা রাগ যেন করেন না। ওইবার যখন বলছে তাড়াতাড়ি করে দেন, তখন বলতেছে ঠিক আছে, তাহলে একখানা পত্র আমি লেখা দেই। আমার বাণিজ্যের কাফেলার যিনি প্রধান দায়িত্ব আছে ওই ব্যক্তিকে দেখালে তোমারে দিয়ে দেবে। ওই কাফেলার মধ্যে থেকে তোমার যা পছন্দ হয় তুমি নিয়ে বাড়িতে যাইবা। এইবার একখানা পত্র লেখা হযরত ওসমান পাঠায়া দিলেন। যেই রাস্তা দিয়ে কাফেলা আসবে, ফকির হাঁটতে হাঁটতে দেখে সামনে কাফেলা আসতেছে। তখন যায় বলে, দেখো তোমাদের ওসমান চিঠি লিখছে, এই কাফেলার থেকে আমাকে কিছু দাও। বলে ঠিক আছে। হযরত ওসমান যখন চিঠি পাঠাইছে, এই কাফেলার মধ্যে থেকে তোমাদের যা পছন্দ হয় তুমি সেইটা নিয়ে যাও। এইবার যখন তাকায় দেখে সামনে যে উটটা রাখা আছে বাজান, ওই উটের মধ্যে মাল সামানা বেশি, পিঠের উপরে মাল সামানা বেশি তোলা আছে। তখন ওই ফকির সামনের উটটা ধরে বাড়িতে নিয়ে গেছে, পিছনে পিছনে যত উট আছে সব ফকিরের বাড়িতে। সুবহানাল্লাহ বল।
ফকির তো বিপদে পড়ে গেল। যেই মানুষটা পিঁপড়ের মুখ থেকে কি নেয়, খাবার নেয়, সলতে চেপে, পুরোটা দিবি না, দিবের চাষে দেখে সব দিবি না। কথা কর না, ফকিরেরা বোঝে না। ওই যে একটা কথা শুনছেন না, এক মহিলা সন্তানকে বলতেছে, বাবা এই পায়েস তুই খাস না, বাইরে ফকির আসছে, তুই দিয়ে আয়। এক প্লেট পায়েস ফকিরের হাতে দিয়েছে। ফকির করছে, মানুষ এক চামচ দেয় না আর পুরো প্লেট দিল, ব্যাপারটা কি? তখন বলছে, বাবা তোমার নাম কি? করছে, আমার নাম কুদ্দুস। নাম এটা ভালোই রাখছে বাবা, আব্দুল কুদ্দুস, ভালো নাম। তো বাবা তুমি খুবই ভালো, বড় হয়ে তুমি অনেক ভালো মানুষ হবে। বাবা তোমার চেহারাটা মাশাআল্লাহ, তোমার কাছে একটু জানতে চাই বাবা, বলো তো এই পায়েস কেন আমাকে দিল, কে দিতে বললো? বলতেছে, মা দিতে বলছে। কি বলছে বাবা, একটু ভালো করে বলো। মা বলছে, কুদ্দুস ওই পায়েস খাইস না, ওই পায়েসের ভিতরে বিড়ালে মুখ দিছে, বাইরে ফকির আসছে, তারে তুই দিয়ে আয়। সালাক ফকির আছে না নাই? সালাক ফকির বাজান তখন চিন্তা করলো সব দেবে না, চলে গেছে নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। যা বলে, নবী গো আপনার জামাই নিয়ে যেতে বলছে, কিন্তু পুরা কাফেলা আমার বাড়িতে চলে গেছে, এখন আমি কি করব? বল ঠিক আছে অপেক্ষা করো। ওসমানকে ডাকা হলো। হযরত ওসমানকে ডেকে বলে, ওসমান তোমার বাড়িতেই লোকটাকে পাঠাইছিলাম, কাফেলার পুরো মাল চলে গেছে, তার বাড়িতে এখন কি করবা? এই কথা পরে, তোমার কাছে আগে জানতে চাই পিঁপড়ার মুখ থেকে খাবার কেন খুলে নিছো? হযরত ওসমান ডেকে বলে, নবী গো আমি যখন বাড়িতে খানা খাই, তখন বাড়িতে যত পশু প্রাণী আছে সবার খাবার আগে দেই, তারপরে আমি ওসমান খাবার খাই। সুবহানাল্লাহ। বিধবারা খাবারগুলো নষ্ট করতেছে, অপ্রয়োজনীয় নষ্ট হয়ে যাচ্ছে, এর হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে। বিদায় আমি খাবারগুলো যেন নষ্ট না হয়, এজন্য পিঁপড়াদেরকে নষ্ট না করতে দিয়া পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো খুলে খুলে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে খাদ্যের, এজন্য আমি এগুলো কেড়ে নিয়েছি। বলে তারা সলতাছে বোকাম। বলে নবী গো আপনি তো বলেছেন অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। তাহলে আমার সলতার ভিতরে কিছু তেল ছিল, ওগুলো যদি নষ্ট করি তাহলে তো ফেলায় দেওয়া হবে, অপচয় করা হয়ে গেল। আর সলতার থেকে সিপাই যে তেলটা বের হলো, এটাতে তো আমার উপকার হবে। বলে বাস ভালো কথা বাবা, ঠিক আছে। তুলে ধরলা কেন? বলে তুলে ধরে ধরে তুলেগুলো উড়ে উড়ে নষ্ট হয়ে যায়, এই তুলে জমায় জমায় আমি একটা বালিশ বানাবো, আর এই বালিশটা একজন অসহায় গরিব মুসলমান মাথায় দিয়া ঘুমাবে, এই জন্য আমি তুলে ধরে রাখি। সুবহানাল্লাহ বলেন। কি তাদের চিন্তা, কি তাদের গবেষণা! সুবহানাল্লাহ বলবেন না? এরকম চিন্তা আমরা করি। যত নষ্ট হয় হোক, যা হয় হয়ে যায়। এক বিড়ি খায় বছরে 10,000 টাকা, এক সিগারেট খায় বছরে 50,000 টাকার। এই মুসলমান কবরত গেলে ফাটাবি না, আমাক ফাটাবি? আল্লাহ কবি এত টাকা পয়সা দিছে, আমার রাস্তায় দান করা নাই। আলেম ওলামা মসজিদ মাদ্রাসা বানাইছে, চাইতে গেলে তোমার পকেটে সিগারেটের ঠিকই পাওয়া যায়, 500 টাকার নোট পাওয়া যায়। মাজারে দাও, কথা কন, তুমি মাজারে দান করো, কিন্তু মসজিদ মাদ্রাসায় দেয় না। এর খবর আছে না নাই? এখন তো আর বিড়ি সিগারেট দাম বেড়ে গেছে। দাম কি হয়েছে? ডিজিটাল দেশ। আগে 8 আনা দিয়ে সিগারেট পাওয়া যাচ্ছে, এখন 8 আনার কোনো সিগারেট আছে? পয়সাই তো চলে না 8 আনা। কথা কন না গে, কি উন্নতি! আগে মানে 1 টাকা দিয়ে 4টে সিগারেট হচ্ছে, মনে করছে হুজুর মানে তখন খাসে। এরকম ধান্দা করতেছেন নাকি? এমনি বলতেছি, আমি চোখের সামনে দেখছি। আমার আব্বা গোস্ত কিনছে 30 টাকা কেজি। কয় টাকা? আমি ছোটবেলা থেকে দেখছি। এখন সেই গোস্ত 500 টাকা কেজি। কথা কন না কে? তাহলে সব কিছুর উন্নতি হচ্ছে, খালি বেলেটের দাম কমছে। কথা কন না কে? এই বেলেট যদি 1,500 টাকা বা 500 টাকা লাগতো, সেভ করা বাদ দিয়ে সবাই দাড়ি রেখে আল্লাহর উলি হয়ে যেত। জিনিসের দাম বাড়া লাগবে বেলেটের। কিসের? কেউ ওই খরচের ভাই দাড়ি কাটি না ভাই, মন খারাপ জান করেন না। হ্যাঁ, অনেকে দাড়ি ছাড়া হয়তো আসে আশেপাশে, তারা কবি হুজুর আমার দেখে করলো নাকি রে, এরকম মনে করেন। এমনি বলতেছি, আসে গেছে কথা প্রসঙ্গে, কষ্ট হয়, ছেড়ে দেবো তো এখনই। তবে শোনেন, যারা চলে যাচ্ছেন যান, আপত্তি করি না। তবে হ্যাঁ, আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। কি নাম? কি বিদায়?
শেষ বিদায়। মরণের পরে মৃত ব্যক্তিকে কিভাবে কাফন দাফন করাবেন, গোসল করবেন, মৃত ব্যক্তি স্বামী স্ত্রী একে অপরকে ধরতে পারবে কিনা, চুমা খাইতে পারবে কিনা, ছোট বাচ্চা দাফন কাফন কিভাবে করবেন, জান্নাতীদের কি অবস্থা, জাহান্নামীদের কি অবস্থা, মৃত ব্যক্তি সম্পর্কে কিছু ধারণা, কবরের সলজব, পরকাল সম্পর্কে ঈমান আনবেন কিভাবে, কথাকে বুঝতে পারছেন? এগুলো বিষয় নিয়ে জরুরি কিছু দোয়া নিয়ে ৭৬ পৃষ্ঠার এই বইটা লেখা আছে। অনেক কষ্ট করে আপনাদের জন্য নিয়ে আসছি। যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়া, গাড়ি রাস্তায় রাখা আছে, নুরু ভাই ওনার কাছে পাবেন, অথবা মঞ্চে আমার সাদিক ভাই আছে, ওনার কাছ থেকে নিয়ে যাবেন। কষ্ট হয় তো এগুলো তো পড়বেন না। পরে উপন্যাস প্রেম কেন কাদায়, গভীর রাতে দেখা হলো, অভিশপ্ত রাত, যুবক উপন্যাস পড়তে পড়তে কাট আছে না নাই? এগুলো উপন্যাস পড়ে লাভ আছে? চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা কন এ মুসলমান আল্লাহর গোলাম, সামনের দিকে যাইবা জানো আমার। তাহলে 2 নাম্বার হলো আমরা মিসকিনদের খাবার দিতাম না, অভাবগ্রস্ত ব্যক্তিদের খাবার দিতাম না। তাহলে মিসকিনদের খাবার দেওয়ার দরকার আছে না নাই? অভাবগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? 3 নাম্বার তাদের অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তাহলে 2 নাম্বার বুঝেছেন তো কি? মিসকিনদের খাবার দেওয়া লাগবে, খোঁজ খবর না, পোশাক কিনে দেওয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা করতে কিন্তু কষ্ট হয়। আল্লাহ রাস্তায় ব্যয় করা 4টিখানি ব্যাপার না। সবার পকেট থেকে টাকা দিনের জন্য বের হয় না, ইসলামের জন্য বের হয় না, মানবতার জন্য বের হয় না। টাকা আল্লাহ রাস্তায় খরচ করা খুব কষ্টের ব্যাপার। বাজানগো আমার, চলুন না সামনের দিকে যাওয়া যাক। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে, তখন তারা ডেকে বলবে, এই সাকর নামক জাহান্নামের আগুনে আমরা জ্বলতেছি কারণ দুনিয়াতে আমরা সমালোচনাকারীদের সমালোচনায় অংশ নিতাম, সমালোচনা করে মজা পাইতাম, সমালোচনা ইসলামের বিরুদ্ধে হলে অংশ নিতাম, কোরআনের বিরুদ্ধে হলে অংশ নিতাম, আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনাকারীরা সমালোচনা করলে সেগুলোতে আমরা মইজা থাকতাম, মগ্ন থাকতাম। তাহলে সমালোচনাকারীরা কই যাবে? জাহান্নামে। কোথায় যাবে? আজকে এই সমালোচনার রোগ বাংলাদেশে কম না বেশি? এক জায়গায় হলে একে অপরের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? চাই স্টলে বসলে মানে ঝড় উঠে যায়, পুরো এলাকার তথ্য মনে হয় বিবিসি বসছে। কথা কন, বিবিসি নিউজ প্রচার করতেছে। এরকম মুসলমান আছে না নাই? কারো অনুপস্থিতিতে কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করা গীবত। কথা কন, এগুলো করা যাবে না। আর গীবত খাওয়া মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। কিসের মতো? মৃত ব্যক্তির মাংস খেতে ভালো লাগে? কথা কন, খাবেন?